নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে জন্মদিনের পরের দিন বলতে পারো আসলে। তবে এই দিনই বার্থডেটা সেলিব্রেট হয়েছে সবার সঙ্গে, দিদির মেয়ের জন্মদিন আর কি। তো সেই উপলক্ষে মোটামুটি তোমরা সবাই যেন আমরা দমদম এসেছি। আর কি বলো তো, এই ভিডিওটা কদিন পরেই করছি, মানে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আসলে কদিন আগেই তোলা হয়েছিল, কিন্তু ঠান্ডা, শরীর খারাপ এমনভাবে লেগেছে আমাদের, তো সেই কারণে এডিট করা হয়নি আমার। আর রিভুরও ভীষণ ঠান্ডা, জ্বর এরকম হচ্ছিল, কাশি, তো সেই জন্য না ভিডিওটা এডিট করতে পারিনি। আর প্রচুর চাপ কাজ ছিল, তো সেই জন্যই এডিট করা হয়নি। তো তারপরে আর কি এডিট করছি। তো দেখো, এটা হচ্ছে জন্মদিন, যেহেতু ওর কালকে হয়ে গেছে। আসল জন্মদিন কিন্তু কালই হয়ে গেছে, যেহেতু শনিবার রবিবার দেখে বার্থডেটা আর কি আজকে মানে সেলিব্রেট করা হবে। আর এই দেখো, এটা হচ্ছে মানে সকাল সকাল করে ঘুমের থেকে উঠে পড়েছে। এখনও অনেক লোকজন, দিদি মানে কাকার মেয়ে আমাদেরই, তো কাকার মেয়েটে সব আসছে। আর এখানে বসে বসে দেখো রিভু লাবুকে গরম গরম, যেহেতু শীতের সকালে বাড়িতে চা আমার সঙ্গে খাই, কিন্তু এখানে বললো একটু আদা দিয়ে চা দেয়া হোক ওদেরকে। তো যাই হোক, ওদেরকে আদা দিয়ে চা দিয়েছে। তো ভীষণ খুশি কিন্তু রিভু চা পেয়ে, মানে বিশেষ করে 1 কাপ চা পেয়েছে ও। তো ওরা চা খাচ্ছিল। আর এর মধ্যে দেখো আমরাও এখানে চা খাচ্ছি, গল্প করছিলাম মা সবার সঙ্গে মিলে মিশার। এদিকে দেখো আমি নেল পালিশ পরেছি, দেখেছো আমার পাটা তোমাদের দেখালাম আর কি। তো এই কালারেরই রাতে শাড়ি পরবো, তো সেই জন্য এরকম কালারের পায়ে নেল পালিশ পরেছি, আর হাতে রানি কালারের নেল পালিশ পরেছি, মানে রানি কালারের ব্লাউজ দিয়ে পরবো, তো সেইভাবেই ম্যাচ করে। আসলে জানো তো, সেই দুর্গাপুজো কালী পুজোর সময় পরেছিলাম, রিভুর বার্থডেতেও পরা হয়নি। আর আমার সাধারণত হয়ই না পরবো করে, আর নেল পালিশ পরাই হয় না। এখন কি বলতো, নানান রকম কাজের সময়ই হয়ে ওঠে না, যে নিজের প্রতি খেয়াল রাখাই হয় না। মানে আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো, সংসারের কাজকর্ম তো সবাইকেই করতে হয় কম বেশি। তারপরে দেখবে ছেলে মেয়ে হাজবেন্ড বাড়ি ঘর দেখতে গেলে না নিজের প্রতি আর সেই খেয়াল থাকে না, যে নিজে এমনকি মানে এটা কিন্তু সত্যি, শুধু আমার ক্ষেত্রে নয়। দেখবে সকালের খাবার দাবার করছো, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছো, কিন্তু নিজে খেতে খেতে কখনো যে বসে 2 মিনিট খাবে, সেটা কিন্তু হয় না। তো সেই রকমই আর কি। আর এদিকে দেখো, দমদমে কিন্তু শনিবার সকাল থেকেই ভীষণ মানে ভালো বৃষ্টি হচ্ছিল আর কি। যেহেতু দিদিদের ফ্ল্যাটটার পাশেই হচ্ছে পুকুর, তো পুকুরে বৃষ্টির জল আরও বেশি বোঝা যাচ্ছিলো। তোমাদের দেখো একটু দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে যে দাদার 2টো ছেলে এসেছে, ওরা আগে ওরা এসেছে। ফার্স্ট গেস্ট হচ্ছে আমরা, মানে আমরা কালকে সন্ধ্যায় এসেছি। আর তারপরে যে দাদার 2 ছেলে, ওরা একদম ভোরবেলায় চলে এসেছে, বেতাই থেকে কিন্তু এসেছে, ওরা চলে এসেছে। আর আমার মানে কাকা তো মানে দিদিরা কাকিমা সবাই আসছে। তো দেখো, এটা কিন্তু দুপুরে সব রান্নাবান্না দিদি মা করেছে। সকালে রুটি করেছিল, সেটাও তোমাদের দেখালাম। তো রুটি চিকেন হয়েছে। তো দেখো, সঙ্গে সঙ্গে আবার মাছের ঝোলও হচ্ছে। তো শুধু মাছের ঝোলটা আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর মাছের ঝোলটা কিন্তু আমিই করছি। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর দিদির বাড়ি গেলে তো মা দিদি রান্না করতে ভীষণ ভালোবাসে বলতে দিদি ভালো রান্না করে। তো ওখানে গেলে, বাড়িতে তো রান্না বান্না করি, তো ওখানে গেলে কিন্তু সেইভাবেই করি না, হয়তো করি এই 2-1টা হয়তো একটু নাড়াচাড়া করলাম, এমনই আর কি। তো দিদি মাছ টাছ ভেজে সব রেডি করে দিয়েছে, আমি স্নান করে এসেছি, তুই তাহলে রান্নাটা কর, ও স্নান করে আসবে আর কি। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে, তারপরে একটু ঘুমিয়েও ছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যা দেখো, এইগুলো কিন্তু সব দিদির মেয়ে, তো সবাই দেখো এসেছে বেতাই থেকে। তো সেটার একটা মানে সাজগোজের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু আমরা মেয়েরা আমরা কিন্তু, আমার বাবা কাকারা 3 ভাই আর কি। তো 3 ভাই আর কি 10টা ছেলে মেয়ে, আমরা 4 বোন, মেজো কাকার 3 ভাই বোন, আর ছোটো কাকারও মানে 3 ছেলে মেয়ে আর কি। সব মিলিয়ে 10 জন। তো 3 জন আসতে পারিনি, আর 7টা বোন আমরা এক জায়গায় হয়েছি, আমরা 8টা বোন। তো একটা বোনই সবসময় মিস করে যায়, তো ও আসলে আরও ভালো হতো, আমাদের একসঙ্গে ছবি হয়ে যেত আর কি। আর এটা দেখো, সন্ধ্যায় সবাই কিন্তু রেডি হচ্ছে, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। কি বলো তো, আমি না রেডি হতে আমার একদমই সময় লাগে না, আমি ভীষণ তাড়াতাড়ি রেডি হতে পারি। আর আমি সিম্পলভাবে সাজতে বেশি পছন্দ করি, নিজের মতো করে। আমার ওই কী বলবো তোমাদের, ব্রাইডাল মেকআপ বলে এটা বলো, আমার না সত্যি বলতে আমার ভালো লাগে না। আমার জানি না, আমার ধৈর্য মানে কুলায় না যে আমি এতক্ষণ বসে থাকবো। তবে ইচ্ছা আছে বোনের বিয়েতে বা পরে একটু হলেও করব, অতটা সময় না দিতে পারলেও কিছুটা হলে দেবো। আর এদিকে দেখো, ছোটো কাকিমাও আসেন, এটা হচ্ছে মেজো কাকিমা আমার মা। তো ওরা এসে আগে এই যে ওপরে মানে ছাদে, মানে 5তলা প্যান্ডেল, মানে ফ্ল্যাটের ওপরে আর কি এই ইয়েটা হয়েছে,
এখানে এই যে এইভাবে সাজানো হয়েছে, আর এখানে খাবার দাবারের সিস্টেম কিন্তু বুকে, আর আমি ভিডিওটা করছিলাম, আমাকে কে ভিডিও করে দেবে বলো। আর ওই যে একটা ছেলেকে দেখলে ওটা হচ্ছে কিন্তু এই যে মেজো কাকিমার বড় মেয়ের ছেলে, তার মানে আমার দিদির ছেলে, মানে বুঝতে পারছো, তাহলে আমারও ছেলে। তো ওকে বললাম বাবা আমাকে একটু ভিডিও করে দে। তো এই দেখো আমি একটু যেতে ফাঁকায় আমি একটু কিন্তু ভিডিও করে নিচ্ছি। আর দেখো স্টেজটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে বেলুনগুলো দিয়ে, দারুণ করে সাজিয়েছে। আর ওই যে পেছনে এটা কিন্তু বার্থডে গার্লের একটা ভালো একটা পোস্টার করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। আর আর আমি দেখো বেশ কিছুক্ষণ, এখনও কিন্তু কেউ আসেনি দেখেছো। আর আমি কিন্তু দেখো একটা গলায় চোকার পরেছি। আর এই যে তোমাদের তো সকালে বললাম আমি সবুজ কালার, একটা সবুজ ঠিক না, একটা লেমন টাইপের একটা কালারে একটা শাড়ি পরেছি, আর রানী কালার একটা ব্লাউজ পরেছি। কেমন লাগছে আমাকে জানিও। আর একটা কানে গোল্ডেন কানের পরেছি। তো তার পর দেখো এটা কিন্তু তার পরই একটা ভিডিও, এখানে কিন্তু তিন রকমের মানে পকোড়া ছিল। তো আমি যেহেতু চিকেন পকোড়া খাবো, তো আমার মতো কিন্তু চিকেন ভেজ এগুলো আর কি ছিল সব, সেইগুলো খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে দেখেছো একটা মানে ওভেন নিয়েছে, এখানে কিন্তু ডিমের ডেভিলটা ভাজা হচ্ছে আর কি, যারা যারা খাওয়া দাওয়া করবে এরপরে তাদের জন্য। তোমাদের বললাম এখানে বুকে সিস্টেম খাবার দাবার সেই এরকমভাবে, মানে যে যেমন খায় আর কি। আর এদিকে দেখো আমি চিকেন পকোড়াটাই যে এখানে নিয়েছি, তো একটা খাচ্ছিলাম, তার মধ্যে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যে আমি খাচ্ছি। আর এর মধ্যে না লাবু এখনও নিচের থেকে আসতে পারেনি, সবাই মোটামুটি এসে গেছে। মোটামুটি বলতে দিদি আসেনি আর বোন আসেনি, ওরা এখনও রেডি হচ্ছে, ওদের পার্লার থেকে দিদিকে সারাতে এসছে। আর দেখো লাবু কিন্তু একদম সিম্পল একটা টপ আর জিন্স পরে নিয়েছে। তো ওকে আমি, ও যেহেতু খাইনি আমারটা কিন্তু ওকেই আমি দিয়ে দিলাম, তুই আগে, মানে ওকে বললাম তুই খাসনি তুই আগে নে, কারণ ও ভীষণ ভালোবাসে চিকেন পকোড়া খেতে। আর এই দেখো এদিকে কিন্তু এই যে আমার ছোট দিদির মেয়ে এই যে লেহেঙ্গা পরেছে, লাবু জিন্স পরেছে, আর একটা রিভুও কিন্তু বেশ চিকেন পকোড়া একদম খেয়েই যাচ্ছে। ও কিন্তু রাতে কিছুই খায়নি, লাস্ট টাইম একটু পায়েস আর ডিমের ডেভিল ওকে খাইয়েছি। আর দেখো এরা তিনজনে বসে, যেহেতু দিদির মেয়ে আর লাবু কিন্তু অনেকটা একই বয়সে, 1 বছরের ডিফারেন্স, তো ওর সঙ্গে ওর ভীষণ জমে, বেতাই গেলে ওর ভীষণ জমে আর কি। তো এক জায়গায় বসে গল্প করছে। আর এই দেখো দিদিকে, এই দিদি ভাইটা একটু হালকা, খুব বেশি না হালকা করে, দিদি কিন্তু একদমই সাজে না, কখনোই সাজে না। তোমরা সবসময় দেখবে আমার এই বর দিদি কিন্তু, আমি মেঝো হয় যে বর দিদি, আর ওই যে পেছনে কিন্তু এটা জামাইবু দেখো। আর এই দেখো আবার দিদির মেয়েটা কি করছে, কেন দিদি সাজুগুজু করছে আর শাড়ি পরেছে, ওর শাড়ির প্রতি এত আকর্ষণ যে ও দিদিকে কখনো শাড়ি পরতে দিতে চায় না। আমরা কিন্তু অনেক বুঝিয়েছি, তারপর রাজি হয়েছে, তাও দেখো রেগে যাচ্ছে, দেখেছো একটা মেরে দিয়ে গেল। পরে তোমরা হয়তো ভাববে যে এরা এরকম করে না, আসলে এরকম নয় আর কি। তো রেগে গেলে কিন্তু ও ভীষণ মানে সবার উপরে থাকে আর কি দিদির মেয়েটা। তো যাই হোক শাড়ি তো ওকে পরতেই দেবে না, লাস্টে তো দিদি ভেবেছে আমি চুড়িদারই পরবো, কিন্তু আমরা অনেক বুঝিয়েছি। আমার থেকে বলতে গেলে মানে আমার সেজো বোনের বর তো দীপক আর কি, ও ভীষণ বুঝিয়েছে, তারপরে গিয়ে রাজি হয়েছে। তো তারপর দেখো দিদির বান্ধবীরা সবাই এসছে, জামাইবুর বন্ধু টন্ধুরা ওরা অনেকে এসছে, সবাই ভীষণ যে মজা করছে এনজয় করে, কিন্তু সবার সঙ্গে এই যে আমি তোমাদের দেখাচ্ছি আর কি আনন্দ হচ্ছে। আর এদিকে দেখো দিদি জামাইবু, এই যে দিদি এটা আমার কাকার মেয়ে, কিন্তু কাকার বড় মেয়ে ফুলি, ওর সঙ্গে কিন্তু আমার ভীষণ জমে। তো এরকমই কিন্তু হয় বয়সে থাকলে পারে যে ভীষণ জমে একটা, তো সেরকমই একটা ব্যাপার। তো আর একটা বোন আসতে পারেনি, ও আসলে আমরা 8 বোন এক জায়গায় হয়ে যেতাম, খুব ভালো হতো। তো যাই হোক সবার তো সংসার আছে, সবার তো এক জায়গায় এখন হতে পারে না, তাই না। তো এই যে ছোটো বোন দেখো, ও ভীষণ ব্যস্ত, যেহেতু দিদি এখানে থাকে, ও নানান কাজে এটা সেটার জন্য ব্যস্ত, সেভাবে ওর সঙ্গে না আমার একটা ছবিও নেই, সবার সঙ্গে হয়েছে কিন্তু ওর সঙ্গে হয়নি, মানে এতটাই ব্যস্ত ছিল আর কি নানান রকম কাজে। তো যাই হোক এই যে ভিডিওটা একটু দেখাতে পাচ্ছি তোমাদের। আর এই দেখো এখানে কেক কাটা হবে, তো কেক নিয়ে আসলে বাচ্চারা কি করে বলো, মানে কখন কেকটা কাটা হবে, তো সেইভাবেই কিন্তু হচ্ছিলো, তারা হুড়ো করে কেকটা কাটা হয়েছে। সে যে কীভাবে কাটা হয়েছে কেকটা, বাচ্চারা যে কি করছিল, তো কাটা হয়েছে। তারপরে দেখো এখানে বসে আমরা সবাই মিলে, এই যে আমার সেজো বোন, তো এখানে বসে একটু ভিডিও করছিলাম। আমাকে যদি কী বলো তো, কেউ যদি একটু তুলে দিত তাহলে বেশি ভালো হতো, কিন্তু কী বলো যেহেতু আমি নিজে একাই করি, তো এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো দাদাভাইগুলো আমি যেহেতু ক্যামেরা করছিলাম তো একটু হাই করছিল। আর এই যে খাবার দাবার মানে যে যেরকম খাচ্ছে তাকে সেভাবেই সার্ভ করছিল। আর এই দেখো সবাই কিন্তু খাচ্ছে, দিদিভাইরাও খাওয়া দাওয়া করছে, এই যে দিদি বান্ধবীরা সব এখানে যে যেমন হাতে করে খাচ্ছে, কেউ টেবিলে নিয়ে বসছে, এভাবেই খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এদিকে লাবু, আমরা কিন্তু এখনও খাইনি, মোটামুটি সবাই চিকেন পকোড়া কফি এতটাই ভালো করেছিল, দারুণ করেছিল, মানে সেইগুলোই মানে অনেকে খেয়ে দেখবে আর খাওয়া যায় না, ওই জন্য বলছি একটু পরপর খাবো আমরা। তো এই যে দিদি, তারপর দাদার ছেলে,
তো এই যে লাবু, তো এরা লাবুর তো বিরিয়ানি ভীষণ পছন্দ, তো বিরিয়ানি পেয়ে, তবে লাবু মাটন পছন্দ করে না, এখানে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সবই ছিল, তবে চিকেন বিরিয়ানি নিয়েছে। আর হচ্ছে চিকেন কি কী যেন আফগানি কাবাব করে কী যেন করেছিল, চিকেন করেছিল, সেটা নিয়েছে। আর দেখো রিভু কিন্তু এখানে এতটা গরম লাগছিল জানো তো, বৃষ্টি হচ্ছিল কিন্তু সন্ধ্যা পর্যন্ত, তারপরে আর বৃষ্টি হয়নি, বিকেলের পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তারপরে আর বৃষ্টি হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু ভীষণ গরম লাগছিলো, মনে হচ্ছে একটা ফ্যান হলে ভালো হতো এত ঠান্ডার মধ্যেও, জানো তো। তো আর এই দেখো রিভুকে কিন্তু আমি ড্রেস খুলেই দিয়েছি, খুলে দিয়ে ওকে না লাস্টে ওর কিছু খেতে পাইনি, যেহেতু সবাই খাচ্ছিলো, রাতও হয়ে যাচ্ছিলো, তো ওকে না আমি একটু পায়েস খাইয়েছি, কারণ পায়েস ও একটু বেশ ভালোবাসে। আর পায়েসটা কিন্তু বাড়িতেই করেছিল, দারুণ করেছিল, মা করেছিল আর কি। তো ওকে একটু পায়েস আর একটু ডিমের ডেভিল এইগুলোই খাইয়ে দিয়েছিলাম, কারণ ও যেহেতু চিকেন পকোড়া অনেকটা খেয়েছিল, তো সেই জন্য ভাবলাম থাক, যেটুকু খাই সেটুকুই ভালো, নাহলে বাচ্চা কাচ্চা কী বলতো, বেশি খাওয়ালে আবার সমস্যা হয়। তো যাই হোক, ও রিভুও কিন্তু বেশ এনজয় করছিল, কোনো সমস্যা হয়নি। আর এদিকে কিন্তু অনেকেই নাচ করছিল, আমি কিন্তু সেকেন্ড ধাপে এসেছি। তো কে বলতো, সবাই ভিডিও করছিল নানান রকম মোবাইলে, আর আমার ভিডিওটাই যে করছিল, আর আমি এখানে একা একা, দিদিরা সব খাওয়া দাওয়া মানে নাচ করে খেতে চলে গেছে, তারপর লাস্টে আমি একটু নাচ করছিলাম। ও তো তারপর দেখো যে বোন, দিদির বান্ধবীরা সবাই মিলে ভীষণ মজা হয়েছে। তো দেখো সবাই মিলে নাচ করছিল, এই যে বোন আর বোনের বর এই যে খেতে বসেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এবার তার সঙ্গে সঙ্গে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়িরই কজন ছিলাম, আমি, মা, তো দিদি, জামাইবু, এই যে বোন, এরাই কজন ছিলাম। তো এরা কিন্তু বেশ মজা করে নাচছে, লাবুও দেখো কি সুন্দর নাচ করছে, তো ভীষণ এনজয় করেছি বার্থডেতে। আর এই দেখো এইগুলো কিন্তু মানে আমার দিদির মেয়ে, মানে পরীর সব বান্ধবীর মায়েরা আর কি। তো সবাই এসছে, সব বাচ্চাগুলো ভীষণ এনজয় করছিল। বার্থডে মানেই কী বলো তো, মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে মায়েরাও ভীষণ আনন্দ করতে পারে। তো তারপর দেখো লাবুকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। আর এই দেখো আমার পছন্দের, আমি কিন্তু মাটন বিরিয়ানি ভীষণ পছন্দ করি, বিশেষ করে মাটন খেতে, আর মাটনটা এত জুসি ছিল। আর এদিকে দেখো ডিমের ডেভিল নিয়েছে, আর আফগানির চিকেনটা নিয়েছে। আফগানের চিকেনের টেস্টটা না আমার কাছে একটু অন্যরকম লাগলো, খুব একটা ভালো লাগেনি, তবে চিকেনটা একদম ভালো ছিল, কিন্তু একটা কেমন যেন একটা টেস্ট লাগলো, হয়তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। যাই হোক, তো মাটন বিরিয়ানিটা ভালো লেগেছে। আর এদিকে দেখো ছিল রসগোল্লা, পায়েস ছিল, চাটনি, পাঁপড়, আর সবার জন্য না যে যেমন খাবার খাবে, তো সবার জন্য সব রকম ব্যবস্থাই ছিল, যেমন নিরামিষদের জন্য নিরামিষ, আমিষদের জন্য আমিষ, তো কেউ মাছ পছন্দ করলে মাছ, কেউ মাটন খেলে মাটন, সব রকম ব্যবস্থা ছিল এখানে। তো এই দেখো তারপর রাত্রে আমরা অনুষ্ঠান শেষ হয়েছে, রাত্রে এখানে বসছে। আর এই যে একটা দিদিভাই দেখেছো বসে আছে, এটা হচ্ছে জামাইবাড়ি বন্ধু, এটা হচ্ছে মানে অ্যাডিশনাল এসপি, তো সেই দাদাটার ওয়াইফ। তো এই যে দিদির সঙ্গে, মানে দিদির একদম ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। তো ভীষণ এই যে দেখো, এই যে কথা বলতে, যে পা তুলে বসে যে বলছে ক্যামেরা করছিস। তো এই দিদিভাইটা এতটা ভালো, এতটা মিশুকি না, কি বলবো। তো ওই দিদিভাইটাও সেই মেদিনীপুর থেকে এসেছে। আর এই যে এখন সোনার একটা রাধাকৃষ্ণের ছবি নিয়ে, মানে মূর্তি নিয়ে এসেছে, তো সেটাই সবাইকে দেখাচ্ছিলো। এটা কিন্তু রাত প্রায় 1টা বাজে বলতে পারো, 1টা বাজে। তো তখন আমরা কিন্তু এভাবে গল্প করছি, আর এই বললো একটা গিফটটা খুলে দেখো, তো খুব সুন্দর গিফটটা হয়েছে, দারুণ লাগছে আর কি। তো সেটাই তোমাদের একটু ক্যামেরায় আমি এই যে দেখাচ্ছি, দেখো লাবুকে বলে একটু দেখাচ্ছ, মানে সেভাবে ও তুলে জুম করে যে দেখাবে, দেখো দেখাতে পারলো না, তবে যেটুকু মানে আমি পরে যখন এডিট করতে গিয়ে দেখলাম যে ঠিক আছে এইটুকুই তোমাদের দেখায়। তো আমাদের গল্প কিন্তু অনেক রাত পর্যন্ত, প্রায় 3টে পর্যন্ত সবাই মিলে এক ঘরের মধ্যে শুয়ে বসে কেটে গেছে, এইভাবেই কিন্তু আমরা কাটিয়েছি। তো ভীষণ মজা হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।